সেই কাঁঠালগুলোকে এখন অনেক বেশি পেকে গেছে। এই ধরনের পাকা কাঁঠাল আমার বউ খেতে চায় না, তাই সে এগুলোকে জুস বানাতে চাইলো। আমি এখন তাকে হেল্প করছি, কাঁঠালের বিচি ছাড়িয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে ব্লেন্ডারে করে ব্লেন্ড করতে হবে। এগুলো দিলাম, এখান থেকে কাঁঠালের জুস বানাবো। আর বাকি কাঁঠালটা রেখে দিয়েছি, এটা থেকে কাঁঠালের পাল্প আলাদা করব, সেটার আবার এখন জুস বানাবো, কাঁঠালের জুস। কয়েক চামচ পাল্প দিয়ে দিচ্ছি। এর সাথে আমরা লেবু দেই। এই লেবুটাও বাড়ির গাছের লেবু। এর সাথে আরো ধনেপাতা, পুদিনা পাতা দেওয়া যায়। একটু লবণ লাগবে, তাহলে বিষয়টা জমবে। একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ আমরা যে লেবু দিয়েছি যার কারণে এটা একটু টক হয়ে গেছে। সামান্য দিতে হবে। না, ভালো হয় না, ভিডিওটা এমন করা উচিত ছিল, এটা কেটে দাও। দারুণ, অনেক সুন্দর একটি কাঁঠালের জুস। এবং মাঝে মাঝে চাইলে এখান থেকে পাল্প নিয়ে জুস বানিয়ে খাওয়া যাবে, কিন্তু সেটা একটু সমস্যা, কারণ এটা ডিপ ফ্রিজে রাখলে একবারে সব জমে যাবে। তাই এর পরের পাল্পগুলোকে আমরা তালের বড়া যেমন বানাই সেরকম কাঁঠালের বড়া বানাবো, সেটা আর একদিন দেখাবো।